আজ 17 রমজান। ঠিক এই দিনে মুসলমানদের প্রথম কোনো সিদ্ধান্তকর যুদ্ধ সংগঠিত হয়, যেটা ছিল বদরের যুদ্ধ। মক্কা থেকে একটা কাফেলা 1000 উটের পিঠে 50,000 দিনারের সম্পদ নিয়ে কাফেলাটি গমন করছিল। এ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে মুসলিমদেরকে ঘোষণা দিলেন যে তোমরা সেখানে যাও এবং হয়তো আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই কাফেলাকে গনিমত হিসেবে প্রেরণ করতে পারে। এই ঘোষণার পরে অনেক কাফেলাই রাজি হলো, অর্থাৎ 313 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য আগমন করলেন। এখন প্রশ্ন থেকে যায়, তখন কি মাত্র 313 জন সাহাবী ছিল? না, এই ঘোষণা ঠিক হয়েছিল, কিন্তু ঘোষণার সময় কঠোরভাবে বলা হয়েছিল না যে তোমাদের যাইতেই হবে, অর্থাৎ কেউ গেছিল কেউ গেছিল না। এতে যারা যায়নি তাদেরকে কোনো দোষও দেওয়া হয়নি, কারণ এটা হলো একটা ঘোষণা ছিল মাত্র। ঘোষণার পরে তখন 313 জন সাহাবী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের দিকে আগমন করলেন। এবং কোনো কোনো মতো বলা হচ্ছে 313 জন সাহাবী, কেউ কেউ কোনো কোনো মতো বলা হচ্ছে 314 জন, কেউ কেউ বলেছেন 317 জন সাহাবীও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমরা যখন বদর প্রান্তে যাচ্ছিলেন তখন তাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া এবং 70টি উট, এবং একটি উটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মারশাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে আরোহণ করছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৈন্যদল নিয়ে মদিনা থেকে মক্কা অভিমুখী প্রধান সড়কের বাম দিক দিয়ে যখন রওনা হয়ে যখন যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কাফেলায় ছিল হলো আপনার আবু সুফিয়ান সৈন্য নিয়ে অনেক সম্পদ নিয়ে যখন আসতেছিল, তারা খবরটি পেল এবং সে খবরটি কাফেরদের মাধ্যমে মক্কা যে সকল কাফের আছে তাদের কাছে প্রেরণ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর আক্রমণ করবে এবং সম্পদগুলো তারা নিয়ে নেবে। এই খবরটি পাওয়ার পরে আবু জেহেল দ্রুত মক্কা থেকে প্রচুর সংখ্যক, অর্থাৎ বলা হয়েছে 1300 লোক নিয়ে তিনি নেতৃত্ব দিয়ে রওনা হবেন। এর আগে একটা কথা বলে কি, তারা এমনভাবে প্রচার করলো, সেখানে গিয়ে প্রচার করলো, গায়ের জামা ছিঁড়ে বলতো, হে মক্কাবাসী, চলো চলো, আমাদের সম্পদ মোহাম্মদ নিয়ে গেল। হ্যাঁ, এই খবর পাওয়ার পর আবু জেহেল তার নেতৃত্বে 1300 লোক নিয়ে, অর্থাৎ পরবর্তীতে তা কমে 1000 লোক হয়েছিল, নিয়ে তিনি রওনা হলেন। এবং তাদের উটের সংখ্যা এবং যুদ্ধের ঘোড়ার সংখ্যা অনেক ছিল, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এত পরিমাণ ছিল। তারা সেগুলো নিয়ে রওনা হলো। ঠিক সেই মুহূর্তে বনু বকর গোত্রের সাথে কুরাইশ বংশের একটা শত্রুতা ছিল। তারা যখন রওনা হলো, শয়তান সেই মুহূর্তে বনু বকর গোত্রের কাছে গেলেন এবং কুরাইশ বংশের একজন লোকের আকৃতি নিয়ে গিয়ে তার কাছে বললেন যে আমরা তো তোমাদের ছাড়া কোনো কাজই করি না, তোমাদের সঙ্গে আমাদের মিলেমিশে কাজ করার অভ্যাস, তোমরা আমাদের সঙ্গে রওনা হও। এভাবেই কাফেররা যখন রওনা হয়ে বদর প্রান্ত পাওয়ার আগে তারা বিশ্রাম নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এরকম সৈন্যের কথা শুনলেন এবং তিনি একটা আলোচনা করলেন। পরিস্থিতির আলোকে তিনি একটা মজলিস আলোচনা করলেন, সেখানে সকল সাহাবীদের মত প্রকাশের অনুমতি দিলেন এবং তিনি দেখলেন কিছু সংখ্যক মুসলমান রক্তাক্ত সংঘর্ষের কথা শুনে তাদের শরীর কাঁপাকাঁপি শুরু করছিল। তখন আল্লাহ তাআলা কোরআনে বলেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দা মা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। এটি এরূপ যেমন তোমরা প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ থেকে বের করেছিলেন, অথচ বিশ্বাসীদের একদল তা পছন্দ করেনি। মনে হচ্ছিল তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছে আর তারা যেন প্রত্যক্ষ করছে। নেতাদের মতামত চাওয়া হলো, তখন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার উত্তর দিয়েছিলেন। তারা সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতে চাইছিলেন, কিন্তু পরক্ষণে যখন চিন্তা করলেন অন্যান্য সাহাবী, যখন অনেক সাহাবী ছিল যারা আনসার সাহাবী, অর্থাৎ সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে যারা তারা ছিল না, এর মধ্যে আনসার সাহাবী ছিল। তখন তাদের মধ্যে যে নেতা মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা কথা বললেন। তিনি বললেন যে, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের যেমন কথা বলেছিল আমরা তেমন কথা কখনোই বলবো না। এখন প্রশ্ন আসতে পারে যে বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে কি বলেছিল? বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল, হে মুসা, তারা যতদিন সেখানে থাকবে ততদিন আমরা সেখানে প্রবেশ করব না।
ফাদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদিন, তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। এই উদাহরণ দিয়ে মেকদাদ বললেন যে, হে আল্লাহ রাসূল, আমরা কখনোই মুসা আলাইহিস সালামের সাথে যে বনী ইসরাঈল যেভাবে ব্যবহার করেছিলাম আমরা তা করব না, বরং আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব এবং আপনার পথে শহীদ হওয়ার জন্য আমরা রাজি রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি খুশি হয়ে গেলেন এবং মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি দোয়া করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কাফেরদের সম্পর্কে জানলেন কারা কারা যুদ্ধে এসেছেন, জানার পর তিনি বললেন, মক্কার সবচেয়ে বড় বড় নেতারাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এসেছেন। তারপর তারা রাত্রে যাপন করলেন, এমন একটা জায়গায় তারা উপনীত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যদের নিয়ে রাত্রে যাপন করলেন এবং রাতে আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিলেন, এই বৃষ্টিতে মুসলমানদের জন্য রহমত বর্ষণ করলেন, অর্থাৎ তারা পাক হয়ে গেলেন একদম। তাদের জায়গাগুলো, যে জায়গায় তারা যুদ্ধে যাবেন, অর্থাৎ বালিগুলো শক্ত হয়ে গেলেন এবং জলাশয়গুলো পরিপূর্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে তাদেরকে নিয়ে যখন সামনের দিকে রওনা হয়ে একটা জলাশয়ের কাছে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহ তাআলার নির্দেশে এই পর্যন্ত এসেছেন, এখানে এসে রওনা হয়েছেন, যে পিছনে ফেরার কোনো সম্ভাবনা নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা একটা যুদ্ধের রওনা কৌশল হিসেবে আমরা এখানে এসেছি। তখন একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে এই জায়গাটা সমীচীন মনে হচ্ছে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে, যেন আমরা জলাশয়গুলো নিজেদের আওতায় নিয়ে আসতে পারি এবং যখন যুদ্ধ শুরু হবে আমরা তখন যেন পানি পান করতে পারি এবং কাফেররা যেন এই জলাশয়ের, অর্থাৎ এই জলের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে সামনের দিকে অগ্রসর হলেন। এরপর যখন যুদ্ধ শুরু হয়, আগেকার যুগে অর্থাৎ সেই সময়ে যুদ্ধের একটা নিয়ম ছিল যে এই পক্ষের থেকে যারা শক্তিশালী আছে তারা যাবে প্রথম এবং ওই পক্ষের থেকে যারা শক্তিশালী আছে তারা যাবে প্রথম। ঠিক সেই সময় যখন কাফেরদের থেকে তিনজন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন আনসার সাহাবীকে পাঠালেন। আনসার সাহাবী দেখে মক্কার কাফেররা বলল, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, কারণ তোমরা তো আমাদের জাতিগত না, আমরা যুদ্ধ করতে চাই আমাদের ভাইদের সঙ্গে যারা মক্কাবাসী ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। তখন এই তিনজন ফেরত গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা কে প্রেরণ করলেন যে তোমরা যাও যুদ্ধে অংশগ্রহণ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন এবং হারেস রাদিয়াল্লাহু তাআলা একটু ক্লান্ত হয়ে গেলেন। তখন তারা তাদের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে হারেস রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য করে তারা যুদ্ধে এগিয়ে গেলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলকে একদম সারিবদ্ধভাবে কাতার দাঁড়িয়ে যুদ্ধ শুরু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় পড়ে গেলেন। দোয়ায় গেলে কি দোয়া করলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াদাতনি, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়াদকা। হে আল্লাহ, তুমি আমাদের সাথে যে ওয়াদা করেছো তা পূরণ করো। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার প্রতিশ্রুত সাহায্যের আবেদন জানাচ্ছি। উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ শুরু হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবাতাল ইয়াওমা লা তু'বাদু, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওমিন আবাদা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি মুসলমানদের এই দল নিশ্চিহ্ন হয়ে যায় তবে দুনিয়ায় ইবাদত করার মতন কেউ থাকবে না। হে আল্লাহ, তুমি কি এটা চাও যে আজকের পরে কখনোই তোমার ইবাদত না করা হোক? দেখেন দোয়াটা কত সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল করলেন। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা তার নবীকে এবং তার বন্ধুকে সাহায্য করার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়ায়, মানে সেনাপতি হিসাবে যখন তার পোশাক পরে যখন ঘোড়া নিয়ে রওনা হলেন, ধুলার সঙ্গে সঙ্গে ফেরেশতারাও রওনা হলেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু বকর, দেখো আমাদের সঙ্গে এখন আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করেছেন এবং ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের বর্ম পরে যখন যুদ্ধের দিকে রওনা হলেন, তিনি এক মুঠো ধুলাবালি নিয়ে আল্লাহর নাম নিয়ে কাফেরদের দিকে আরো মারলেন এবং ছুঁড়ে মারার ফলে কাফের চোখে ধুলাবালি গেল। এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এবং তখন তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন। আল্লাহর সাহায্য এভাবে আসার পরে একটা যুদ্ধের শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবীরা তাদের বর্ণনা করতেছিল, তখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম এক আনসার সাহাবী বলতেছে যে আমি চাবুক মারি নাই, কিন্তু তাকে চাবুক মারার জন্য যখন তার দিকে এগোচ্ছি তখন মনে হলো তার গায়ের উপর চাবুকের শব্দ শুনতে পেলাম এবং সেই কাফের সামনে শুয়ে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, আমি অবাক হলাম যে কে মারলো চাবুক। এটা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের যে প্রেরণ করেছে, ফেরেশতারা এগুলো বলতেছে এবং তাকে সে সাহাবী বলতেছে যে আমাকে সে বলতেছে যে
তুমি এগিয়ে যাও, গায়ে এভাবে একটা আওয়াজ আসতেছে, তুমি এগিয়ে যাও, খালি এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও। এবং আরেকজন সাহাবী বলতেছে যে আমি তাকে হত্যা করার জন্য, মাথা ফালানোর জন্য ছুরি চালানোর আগেই তার কল্লা দুই ভাগ হয়ে গেছে। ঠিক এভাবেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেন। এটাই মুসলমানদের প্রথম বিজয়। বদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম বিজয় আসে এই বদর যুদ্ধের মাধ্যমে, এবং মুসলিমরা এই দিনেই বিজয় লাভ করেন। বদর প্রান্তে যারা শাহাদ বরণ করেছে তাদেরকে আমরা সবসময় দোয়াই রাখি, এবং আল্লাহ তাআলা তাদেরকে তো জান্নাতবাসী করেছেন, এবং আশা করি আমরা যেন ইসলামের জন্য এরকম জীবন দিতে পারি, সেই তৌফিকের জন্য আল্লাহ আমাদেরকে দান করেন। আজকে এতটুকু ছিল বদর সম্পর্কে। যদি আপনি নতুন কিছু জেনে থাকেন বদর সম্পর্কে, কিংবা যদি কোথাও আমার ভুল হয়ে থাকে, অবশ্যই ভুল ধরিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।